This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাধ্যমিক পরীক্ষা চলছে, জীবনের বড় পরীক্ষা, তাই তো একটা টেনশন তো কাজ করেই। তবে পরীক্ষা দিতে গিয়ে যদি বাধার মুখে পড়তে হয়, এই ধরুন না, পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গিয়ে যানজটে একটা গাড়ি যদি আটকে যায়, তাহলে কি হবে? টেনশন হবে তো। মহারাষ্ট্রের এক পড়ুয়ারও সেই একই অবস্থা হয়েছিল। তারপর কি হলো? তারপর দেখাবো আপনাদের। রাস্তায় যানজট থেকে রেহাই পেতে উপস্থিত বুদ্ধি ব্যবহার করেছিলেন ওই কলেজ পড়ুয়া। প্যারাগ্লাইডিং করে পৌঁছলেন পরীক্ষা কেন্দ্রে। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরীক্ষার দিনে হাতে সময় নিয়েই বাড়ি থেকে বেরোতে হয়, তা না হলে যে কোনো সময় যানজটে পড়তে হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হতে বাধ্য। এই অবস্থা যাতে না হয় তাই প্যারাগ্লাইডিং করে কলেজে পৌঁছলেন পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে এক যুবক প্যারাগ্লাইডিং করে পাহাড় থেকে রওনা দিচ্ছে। অদ্ভুত এই ঘটনাটি নাকি মহারাষ্ট্রের সাতার জেলায়। জানা গিয়েছে পাঁচরানি গ্রামের বাসিন্দা কলেজ পড়ুয়া সামার্থ মোহানগাদে। পরীক্ষার দিন ব্যক্তিগত কাজে পঞ্চগণিতে ছিলেন তিনি। শেষ মুহূর্তে বুঝতে পারেন পরীক্ষার জন্য হাতে সময় মাত্র 15 মিনিট। সেই সময় সড়ক পথে গেলে যানজটে পড়তে হতো। তাহলে উপায়? কলেজ পৌঁছতে পঞ্চগণির অ্যাডভেঞ্চার স্পোর্টস বিশেষজ্ঞ গোবিন্দ ইয়েওয়ালের দ্বারস্থ হন যুবক। তাতেই সমস্যার সমাধান। প্যারাগ্লাইডিং করে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পাহাড়ের উপরে প্যারাগ্লাইডিং করার জায়গা রয়েছে, অনেকে ভিড় করেছেন। তার মধ্যেই এই পড়ুয়া প্রশিক্ষকের সঙ্গে প্যারাগ্লাইডিং করে নিচের শহরের উদ্দেশ্যে রওনা হন। অনেকেই তরুণের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। অনেকে আবার গোটা ঘটনাটিকেই প্রচারের কৌশল বলে উল্লেখ করেছেন। TV9 বাংলা। দেখুন না, যে যাই বলুক না কেন, মহারাষ্ট্রের কলেজ পড়ুয়ার এই ভিডিওতে লাইকের বন্যা বইছে। তার কারণ বেশিরভাগ মানুষই এটা পছন্দ করেছেন। কিন্তু যারা পছন্দ করছেন না, তারা কি করবেন? এবার তাদের জন্যও ব্যবস্থা আনছে ইনস্টাগ্রাম। মানে যে পোস্টে আপনার আপত্তি রয়েছে বা যে ছবি বা ভিডিও আপনার পছন্দ নয়, তাতে আপনি এবার থেকে ডিসলাইক দিতে পারবেন। আর তাই জন্যই ইনস্টাগ্রামে আসছে ডিসলাইক বাটন। হাতে স্মার্টফোন থাকলে সোশ্যাল মিডিয়ায় ঢু মারাটা আমাদের প্রায় সকলেরই অভ্যাসে পরিণত হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা কাটান বহু মানুষ। কিছু পোস্ট ভালো লাগে, আবার অনেক কন্টেন্ট বিরক্তিই বাড়ায়। কিন্তু কমেন্ট ছাড়া এতদিন সেই বিরক্তি প্রকাশ করার উপায় ছিল না। এবার সেই সুযোগ করে দিচ্ছে ইনস্টাগ্রাম। এবার ইনস্টাগ্রামে যদি অপছন্দের পোস্ট আসে, সেটা যদি আপনার ভালো না লাগে, সেটা কমেন্ট না করেও বুঝিয়ে দিতে পারেন। কারণ এবার মেটার এই প্ল্যাটফর্মে দেখা মিলছে শুধু সময় কাটানোই নয়, এখন টাকা উপার্জনের একটা বড় মাধ্যম এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রতিদিন ইনস্টায় লক্ষ লক্ষ ছবি, ভিডিও পোস্ট হচ্ছে। অনেকেই ব্যক্তিগত মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। কিন্তু সব ছবি, ভিডিওই যে নজর কাড়ে তা তো নয়। কিছু কিছু ভিডিও পোস্ট চরম আপত্তিকর। তা নিয়ে কমেন্ট বক্সে মন্তব্যের ঝড় ওঠে। সেই জায়গা থেকেই ডিসলাইক বাটন নিয়ে আসছে ইনস্টাগ্রাম। কমেন্টেও মিলবে অপছন্দ প্রকাশের সুযোগ। পরীক্ষামূলকভাবে কিছু গ্রাহক ডিসলাইক বাটন দেখতে পাচ্ছেন। দর্শকের ভালো লাগলে যেমন লাইক দেয়, এটা একটা অপশন থাকা উচিত যে আমার ভালো লাগেনি। তো হ্যাঁ, অবশ্যই মানে আমি এটাকে সাপোর্ট করি। আমারও যদি কোনো কন্টেন্ট ভালো লাগে না, তো আমি ইদার সেটাকে লাইক করি না বা এর আগেনস্টে তো কিছু করতে পারি না। তো এখন একটা অপশন আছে যে ডিসলাইক করা, তো আমি হ্যাঁ এটাকে সাপোর্ট করি। ডিসলাইকের বাটনটা দেওয়া হচ্ছে এই জন্যই যে ওই ডিপ্রেশনের ভেন্টটা, ইভেন যারা মানে অ্যাপ মেকার্স তারাও বুঝতে পেরেছে ডিপ্রেশনের ভেন্টটা বের করার জায়গা নেই। তো ওইটা হচ্ছে ডিপ্রেশনের ভেন্ট করার জায়গা। আমার মনে হয় ডিসলাইক অপশন বা ডিসলাইক বাটনটা যদি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে থাকে, আমার মনে হয় ইট উইল বি গ্রেটেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে কোন কন্টেন্টটা ইজ রাইট ফর আওয়ার সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফর আওয়ার কি বলবো সমাজ, অ্যান্ড কোন জিনিসটা আমাদের পক্ষে মানে অ্যাকসেপ্ট করা পসিবল না। ডিসলাইক বাটন থাকলে অনেক কন্টেন্ট থাকে যে কন্টেন্টসগুলো আমাদের উচিত ডিসলাইক করা, এবং যেগুলো আমাদের সোসাইটির জন্য বা আমাদের কমিউনিটির জন্য ইটস নট গুড ফর দ্য সোসাইটি। সো অ্যাকর্ডিং টু মি, আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েশন ফ্রম দ্য মেটা ডিপার্টমেন্ট। মেটা সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলক হলেও ভালো সাড়া মিললে ভবিষ্যতের সব গ্রাহকদের অ্যাকাউন্টেই এই পরিষেবা দেওয়া হবে। সেটা কবে, সেই উত্তর অবশ্য মেলেনি। TV9 বাংলা।
রিক্টার স্কেলে মাপ মাত্র 4। তবুও সেই মাত্রার ভূমিকম্পই নাড়িয়ে দিয়েছে রাজধানী দিল্লিকে। কম্পনের চেয়েও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল বিকট এক গর্জনের শব্দ। এখন প্রশ্ন হলো, ভূমিকম্পের সময় অদ্ভুত আওয়াজ কেন হলো? সকাল 5:36, দিল্লির বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই এক বিকট শব্দ। অদ্ভুত বিকট সেই আওয়াজই সোমবার ভোরে রাজধানী জুড়ে আরো আতঙ্ক ছড়িয়ে দেয়। অনেকে বলেন শব্দ শুনে মনে হয়েছে যেন বোমা ফেটেছে। আবার কিছু লোকের মতে শব্দটা শুনে ভেবেছিলাম সমুদ্রের গর্জন। অনেকেই সেই শব্দসহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ দিল্লির ধওলাকুয়া এলাকার কাছে দুর্গাপাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের পাশেই। ভূমিকম্পের এপিসেন্টার ছিল মাত্র 5 কিলোমিটার গভীরে। ভূমিকম্প বিশারদদের মতে এমন অগভীর কম্পন হলে ভূমিকম্পের শব্দ ভূপৃষ্ঠের ওপরও শোনা যেতে পারে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস এর তথ্য বলছে ভূমিকম্পের সময় ছোট ছোট তরঙ্গ তৈরি হয়, যাকে পি ওয়েভ বলে। সেই কম্পন ভূপৃষ্ঠে এসে ধাক্কা দেওয়ায় সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভের সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি অগভীর জায়গায় হলে প্রাথমিক পি ওয়েভ শব্দ তৈরি করতে পারে, যা ভূপৃষ্ঠ থেকে শোনা যায়। সোমবার দিল্লির ভূমিকম্পে সম্ভবত সেই শব্দই শোনা গিয়েছে বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বানতলা চর্মনগরী রাজ্যের হাতে আনার প্রক্রিয়া শুরু। ট্যানারি অ্যাসোসিয়েশনের হাত থেকে রাজ্যের হাতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু। আরো বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, আজকে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসেছিলেন নিয়োগত পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং জাভেদ খান। দুজনেই বৈঠক যখন করছেন তার মাঝখানে মুখ্যমন্ত্রী নিজেও আসেন এবং সেখানে বলেন যে 18ই মার্চের মধ্যে সেক্টর 6 ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ রয়েছে, তার আওতায় চর্মনগরীকে নিয়ে আসার কাজের প্রক্রিয়া শুরু করে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এবং তাহলে যেটা হবে যে চর্মনগরী অ্যাসোসিয়েশনের হাত থেকে পুরোপুরি রাজ্যের হাতে চলে আসবে এবং সেক্ষেত্রে অ্যাসোসিয়েশনের কাছ থেকে যে রাজ্য সরকার তারা একটা ট্যাক্স নিতে পারবে এবং যে চর্মনগরী বানতলা বারবার বলা হয়েছিল যে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে নিয়ে যাওয়া হোক, তাহলে দূষণ অন্তত কমানো যাবে। সেই প্রক্রিয়াটা কিন্তু অলরেডি আজকের বৈঠক থেকে শুরু হয়ে গেছে এবং 18 মার্চের মধ্যে এই কাজ যাতে অবিলম্বে হয় তার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন। ধন্যবাদ দীক্ষা।